সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ভারতের মোদির দাদাগিরি শেষ। ভয়ঙ্কর 3টি RDS-40 অস্ত্র উন্মোচন করছে বাংলাদেশ। বন্ধুরা, এবার ভারতকে কঠিন শিক্ষা দিল বাংলাদেশ। তারা সবসময় হুমকি ধামকি দিত যে তারা যে কোনো সময় বাংলাদেশকে আক্রমণ করতে পারে। এমনকি তারা বাংলাদেশের রংপুর ও ফেনী অঞ্চলকে যে কোনো মুহূর্তে দখল করতে পারে। ঠিক এমনটাই দাবি করেছিল ভারতীয় মিডিয়াগুলো। তারা বাংলাদেশকে গুনতিতেই ধরছিল না। এমনকি তারা চিকেন নেকের কাছে বহু সৈন্য, যুদ্ধ ট্যাঙ্ক, সাজো আজান, আর্টিলারি, এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত মোতায়েন করেছিল। এমন একটা অবস্থা তারা তৈরি করেছে যে কোনো সময় তারা বাংলাদেশকে আক্রমণ করতে পারে। তবে এখন আর ভারত চাইলেই তাদের যুদ্ধ ট্যাঙ্ক বা সাজো আজান দিয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারবে না। কারণ ডক্টর মাহমুদ ইউনুস এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এমন একটি জিনিস ক্রয় করেছে যেটার ভয়ে ভারত আর কখনোই বাংলাদেশ সীমান্তে পা রাখারও চেষ্টা করবে না। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রায় 5000 অ্যান্টি ট্যাঙ্ক মাইন ক্রয় টেন্ডার দেয়া হয়েছে। এই হেভি অ্যান্টি ট্যাঙ্ক মাইনগুলো শত্রুর সাজো আজান থেকে শুরু করে যুদ্ধ ট্যাঙ্ককে সরাসরি ধ্বংস করতে সক্ষম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এগুলোকে শুধু আটকিয়ে দিবে না, বরঞ্চ সেগুলোকে সরাসরি ধ্বংস করতে সক্ষম এই মাইনগুলো। যুদ্ধক্ষেত্রে এদের বিস্ফোরণের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এগুলো মাটির নিচেই শত্রু ট্যাঙ্কের কফিন তৈরি করে রাখে। জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেমের পর এবার প্রায় 5000টি নতুন অ্যান্টি ট্যাঙ্ক মাইন অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী একসাথে এতগুলো মাইন এর আগে আর কখনোই অর্ডার দেয়নি। যুদ্ধের সময় বাংলাদেশের কোনো রাস্তা, কোনো ব্রিজ, কোনো ফাঁকা ভূমি শত্রু ট্যাঙ্কের জন্য আর নিরাপদ থাকবে না। বাংলাদেশের মাটি হয়ে উঠবে ট্যাঙ্ক হান্টিং যুদ্ধক্ষেত্র। কারণ ভারত অথবা মিয়ানমার তাদের যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে যদি বাংলার মাটিতে প্রবেশ করে তাহলে একটি ট্যাঙ্কেও আস্ত নিয়ে ফিরতে পারবে না তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি ট্যাঙ্ক যতই আধুনিক ও শক্তিশালী হোক না কেন, সেগুলো অ্যান্টি ট্যাঙ্ক মাইন বা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ঠিকমতো ব্যবহার করা হলে ট্যাঙ্ক কখনো নিরাপদ নয়। ইউক্রেন একের পর এক রুশ ট্যাঙ্ক ধ্বংস করেছে এই দুই অস্ত্রের সমন্বয়ে। মাইনফিল্ডের উপর ট্যাঙ্ক উঠেই বিস্ফোরণে থেমে যায়, আর ঠিক তখনই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আঘাত করে। এভাবেই একের পর এক কৌশলে রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্কগুলোকে ধ্বংস করেছে ইউক্রেন। আর আমরা যদি ভারতীয় যুদ্ধ ট্যাঙ্কের কথা বলি তাহলে সেগুলো বেশ পুরনো এবং মুচড়ে পড়া। ফলে ভারতীয় ট্যাঙ্কগুলোকে ধ্বংস করা আরও সহজ হবে বাংলাদেশের জন্য। আর বাংলাদেশ যে মাইনগুলো ক্রয় করছে সেগুলো খুবই শক্তিশালী এবং উন্নত মানের মাইন, যেগুলোর উপর দিয়ে যুদ্ধ ট্যাঙ্ক যাওয়া মানে যুদ্ধ ট্যাঙ্কের মৃত্যু নিশ্চিত। এছাড়াও আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনী স্লোভিয়া থেকে PM-300 মাইন লেয়ার ভেহিকেল ক্রয় করেছে। রাশিয়ান প্রযুক্তির উপরে ভিত্তি করে এই ধরনের ভেহিকেল তৈরি করা হয়েছে। বিশেষ করে এ সিস্টেম দিয়ে যুদ্ধক্ষেত্র এবং উপকূলীয় এলাকায় অ্যান্টি পার্সোনাল বা অ্যান্টি ট্যাঙ্ক মাইন বেছানোর কাজে ব্যবহার করা হয়। 2021 সালের বিজয় দিবস প্যারেডে সর্বপ্রথম এটি জনসম্মুখে প্রকাশ করা হয়। এই সিস্টেম একই সাথে কয়েক শো মাইন বেছাতে পারে। ফলে কয়েক মিনিটের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই শত্রুর পথকে রোধ করে দিতে পারবে এই সিস্টেম। এবং কয়েক শো মাইন মানে কয়েক শো যুদ্ধ ট্যাঙ্কের জমদূত। একদিকে একসাথে 5000 অ্যান্টি ট্যাঙ্ক মাইন ক্রয়, অপরদিকে স্লোভাকিয়া থেকে PM-300 মাইন লেয়ার ভেহিকেল ক্রয়। এ দুটির সমন্বয়ে বাংলাদেশ হয়ে উঠবে ট্যাঙ্ক হান্টিং ল্যান্ড। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড থেকে শত্রুপক্ষের কোনো যুদ্ধ ট্যাঙ্কই নিরাপদে ফিরে যেতে পারবে না। তাদেরকে ধ্বংসের ভয়ঙ্কর অস্ত্র কিনেছে বাংলাদেশ। বাংলাদেশ যে শুধু ট্যাঙ্ক ধ্বংস করার জন্য মাইনেই ক্রয় করছে তা কিন্তু নয়। এবার যুদ্ধ ট্যাঙ্কের জমদূত জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ক্রয় করতে চলেছে বাংলাদেশ, যেগুলো যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করবে বাংলাদেশ। আর জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কতটা ভয়ঙ্কর তা আপনারা সকলেই জানেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনারা দেখেছেন যে ইউক্রেন কিভাবে এ জ্যাভলিন ব্যবহার করে রাশিয়ার শত শত যুদ্ধ ট্যাঙ্ক, সাজো আজান ইত্যাদি ধ্বংস করেছে। আর সে ভয়ঙ্কর জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম ক্রয় করতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রায় 800টির মতো এই ধরনের
ধরনের জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম ক্রয় করা হচ্ছে। আপনারা হয়তো জানেন যে এই জ্যাভলিন কিন্তু পৃথিবীর অন্যতম সেরা একটি যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংসকারী অস্ত্র। আর বাংলাদেশ যখন জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম অর্ডার করেছে, ঠিক তখনই কিন্তু নড়ে চড়ে বসেছে ভারত। ভারত কোনোভাবেই মানতে পারছে না যে বাংলাদেশ সেনাবাহিনী নিজেকেই এত বেশি শক্তিশালী হিসাবে গড়ে তুলছে। একদিকে মাইন ক্রয়, অন্যদিকে জ্যাভলিনের মতো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম ক্রয়। সব কিছু মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী। আর বাংলাদেশ সেনাবাহিনীর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্যাভলিন মিসাইল সিস্টেম ক্রয় করা একটি অন্যতম সেরা সিদ্ধান্ত বলে আমি মনে করি। জ্যাভলিন মিসাইল সিস্টেম হলো একটি কাঁধে গ্রহণযোগ্য আধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ব্যবস্থা, যা আমেরিকা তৈরি করেছে। এটি ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তিতে কাজ করে, অর্থাৎ উৎক্ষেপণের পর এটি সক্রিয়ভাবে লক্ষ্যবস্তুকে অনুসরণ করে, যা ট্যাঙ্কের ওপরে দুর্বল বর্মকে আঘাত করতে সক্ষম। এবং এটি যে শুধু যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করে বা সাজোযানকে ধ্বংস করে তা কিন্তু নয়। এই জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেমের মাধ্যমে কিন্তু অ্যাটাক হেলিকপ্টার এমনকি ড্রোনও ধ্বংস করা যায়। এবং এটির অন্যতম বৈশিষ্ট্য হল ফায়ার অ্যান্ড ফরগেট, অর্থাৎ একবার লক্ষ্যবস্তুকে লক করা হলে এটি সক্রিয়ভাবে লক্ষ্যবস্তুকে অনুসরণ করে। তাই অপারেটর উৎক্ষেপণের পরপরই অন্য কাজে মনোযোগ দিতে পারে বা নিরাপদ স্থানে সরে যেতে পারে। অর্থাৎ এটিকে একবার ফায়ার করার পরে আর কোনো কন্ট্রোলের প্রয়োজন পড়ে না। এটি অটোমেটিকভাবে শত্রুকে টার্গেট করে এবং সেটিকে ধ্বংস করে। আর এর রেঞ্জও অনেক বেশি। এটি সম্মুখ যুদ্ধে 1.5 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে এবং এটি বিশেষ পরিস্থিতিতে 4 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে। এবং এই জ্যাভলিন মিসাইল সিস্টেমটি বর্তমানে ক্রয়াধীন রয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের মিসাইল সিস্টেমটি হাতে পেয়ে গেলে ভারতের ট্যাঙ্ক, যুদ্ধবিমান, এমনকি অ্যাটাক হেলিকপ্টারের জন্য এটি হয়ে উঠবে একটি জমদূত। তবে অ্যান্টি ট্যাঙ্ক মাইন ও আমেরিকার তৈরি জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেমের ডেলিভারি না পেলেও বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই তুরস্কের তৈরি রেপকন RDS 40-এর ডেলিভারি পেয়েছে এবং এটি একটি ভয়ঙ্কর মারণাস্ত্র। এটি একটি 40 মিলিমিটারের রিভলভার গ্রেনেড লঞ্চার, অর্থাৎ এটি একটি হাত থেকে ছোড়া যায় এমন একটি গ্রেনেড লঞ্চার। বাংলাদেশ ইতোমধ্যেই কিন্তু এই গ্রেনেড লঞ্চারের টেস্ট ফায়ার সম্পন্ন করেছে। এবার চলবে ডিভিশন পর্যায়ে টেস্ট ফায়ার। বাংলাদেশ সেনাবাহিনী এই অস্ত্রের মূল্যায়নের মাধ্যমে আধুনিক পদাতিক ফায়ার সাপোর্ট সিস্টেমকে আরও উন্নত করতে যাচ্ছে। এই গ্রেনেডগুলি নির্দিষ্ট দূরত্বে মাঝ আকাশে বিস্ফোরণের জন্য ইলেকট্রনিকভাবে প্রোগ্রাম করা যায়। এর ফলে শ্রমিকরা সরাসরি দৃষ্টিসীমা আড়াল করে বাংকার বা ঘন শহরে এলাকার ভিতরে শত্রুদেরকে নিষ্ক্রিয় করতে পারবে। এর লঞ্চারে ব্যবহৃত এয়ার ব্রাস্ট 40 মিলিমিটার গ্রেনেডগুলো ড্রোন বা ড্রোনের ঝাঁকের মতো উদীয়মান যুদ্ধক্ষেত্রে হুমকি মোকাবেলায় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং এটি খুবই কার্যকরী একটি ওয়েপন সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এর আগে এমন কোনো অস্ত্র ছিল না। প্রথমবারের মতো তুরস্কের তৈরি এই রেপকন RDS 40-এর ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। আর এই অস্ত্রগুলো যথেষ্ট ভয়ঙ্কর এবং শক্তিশালী একটি মারণাস্ত্র এবং এতে ব্যবহৃত গ্রেনেডগুলো অত্যন্ত উন্নত মানের। বাংলাদেশ বর্তমানে এই ধরনের গ্রেনেড নিজ দেশে উৎপাদন করতে সক্ষম। আপনাদেরকে জানিয়ে রাখি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যেই কিন্তু ইউক্রেন এটিকে ব্যবহার করেছে রাশিয়ার বিরুদ্ধে এবং তারা চমৎকার ফিডব্যাক পেয়েছে। অর্থাৎ রাশিয়ার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে এই অস্ত্রটি যদি ব্যাপকভাবে কাজ করে এবং ইউক্রেন যদি সাফল্য পায়, তাহলে অবশ্যই বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে ব্যাপক সাফল্য পাবে। বাংলাদেশ ইতোমধ্যে যেহেতু এই ধরনের অস্ত্রের ডেলিভারি পেয়েছে, তাই বলা যায় যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর এই RDS 40 ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী যখন আমেরিকার তৈরি জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এবং অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেডের ডেলিভারি পাবে, তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এবং বাংলাদেশ সেনাবাহিনী হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী। তখন আমরা আর কোনো দেশকে গুমতিতেই ধরব না। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।